মোটামুটি সব ধরনের শাকই আমার কাছে খেতে ভালো লাগে। এর মধ্যে কচু শাকটাও অন্যতম। লাল শাক ভাজা, পুঁই শাক ভাজা, তারপর হচ্ছে কচু শাক, এগুলো খেতে আমার অনেক বেশি পছন্দ। তো কচু শাক কিন্তু আয়রনের একটা অনেক বড় একটা উৎস। ডালিমের থেকেও কিন্তু কচু শাকে বেশি পরিমাণে আয়রন থাকে। তো যাদের শরীরে হচ্ছে রক্ত স্বল্পতা আছে বা যারা হচ্ছে প্রেগনেন্ট, অনেক বেশি প্রেগনেন্সিকালীন সময়ে কিন্তু মানুষের আয়রনের চাহিদাটা বেড়ে যায়। এই জন্য কিন্তু ডক্টররা প্রেগনেন্সি যখন পজিটিভ হয় তখন থেকেই কিন্তু আয়রন ট্যাবলেট দিয়ে থাকে। আর এই আয়রন ট্যাবলেট না খেলে কিন্তু দেখা যায় যে হিমোগ্লোবিন কমে যায় ব্লাডের। আর তারপরেই দেখা যায় যে সিজারের সময় বা ডেলিভারির সময় অনেক বেশি রক্ত লাগে। একজন আরেকটা মানুষের শরীর থেকে নিজের শরীরে রক্ত নেওয়া, সেটা অনেক সময় দেখা যায় যে কয়েকদিন পর গিয়েও সেই মানুষটা মারা যায়, কারণ রক্তটা স্যুট করে না। আর রক্ত যে ব্লাড ব্যাংক থেকে কেনা হয়, দেখা যায় যে বেশিরভাগই কিন্তু নেশাগ্রস্ত মানুষেরা এই ব্লাডটাকে বিক্রি করে যায়। বেশিরভাগ সময় দেখা যায় আমাদের দেশে আত্মীয় স্বজনরা কিন্তু নিজেদের গ্রুপের সাথে ম্যাচ হয়ে যাবে এই কথা জেনে যায়, জানে যে তার গ্রুপের সাথে তার গ্রুপ হচ্ছে ম্যাচ, তারপরেও কিন্তু রক্ত দিতে চায় না, বিভিন্ন হচ্ছে বাহানা দেয়। আর আমাদের দেশের মানুষ মনে করে যে রক্ত দিলে বুঝি শরীরের রক্ত কমে যাবে, কিন্তু রক্ত দিলে যে কতটা উপকার নিজের শরীরে, যে আরও বেশি করে রক্ত উৎপাদন হয় আর কি ব্লাড দিলে, সেটা বোঝে না। বেশিরভাগই মনে করে রক্ত দিলে সে মরে যাবে, সে অসুস্থ হয়ে যাবে, এটা সেটা। কচুর শাক, কচুরলতি, এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন আছে। তো এই জন্য হচ্ছে এগুলা প্রেগনেন্সিকালীন সময়ে অনেক বেশি খাওয়া দরকার। কারণ সবাই তো আর 500 টাকা 600 টাকা কেজি আনার কিনে খেতে পারে না। কেউ দেখা যায় সারা প্রেগনেন্সিতে একটা দুইটা আনারও সে চোখে দেখে না, খেতে পারে না। তো কচু শাক কিন্তু হরহামেশাই এখানে সেখানে হয়ে থাকে, কিন্তু দেখা যায় তখন হচ্ছে কচু শাক কাটতে অনেক বেশি ঝামেলা। তো কেটে হচ্ছে খাওয়া যায় না, কাটতে গেলে হচ্ছে হাত পা চুলকায়, ধৈর্য ধরে যে কাটবে বসে বসে, সেটা কিন্তু পারে না। তো যাই হোক, আমার ঘরের, আমাদের বাড়ির আমার দুয়ারের থেকে হচ্ছে একদম আমাদের জমিন থেকে, যেহেতু আমাদের বাড়িটা বিলে করা হয়েছে, তো বিল থেকে আমাদের বাড়িটা কিন্তু অনেকটাই উঁচু, বড় বড় 5টা সিঁড়ি দেয়া। এই 5টা সিঁড়ির জায়গায় মনে হয় যে 10টা সিঁড়ি দেয়া যেত, তো দিলে হচ্ছে ঠিক হতো। এখান দিয়ে উঠতে গেলে মনে হয় কেওক্রাডং পাহাড়ের উপরে উঠতেছি আর কি। তো এত বেশি উঁচা, এই সিঁড়িগুলো দিয়ে উঠতে নামতে এত বেশি কষ্ট হয়। আর যখন কেউ অসুস্থ থাকে তখন তো আর সেটা বলার নেই। আর আমার শাশুড়ি মা এখানে সমস্ত যে কাপড় চোপড় থাকে সাবানের ধোয়ার, ওইগুলো সব সিঁড়িতে ধোয়া হয়। তো এই জন্য সিঁড়িটাও অনেক বেশি পিচ্ছিল হয়ে থাকে। তো যাই হোক, কবে থেকে মন চাচ্ছিল যে কচু শাক খাই, তো এইখান থেকে এখানে এতটুক জায়গায় হচ্ছে গিয়ে হচ্ছে কচু শাক কেটে এনে আমার এত অস্থির লাগছিল। তো তারপর হচ্ছে কচু শাকগুলো কাটলাম, ধুইলাম, তারপর হচ্ছে রান্না করব আর কি। তো কচু শাক হচ্ছে খেতে ভালোই লাগে, তবে একাধারে কোনো কিছু কিন্তু খেতে ভালো লাগে না। সেটা গরুর গোশ হইলেও মজা লাগে না, খাসির গোশ হইলেও মজা লাগে না, আবার কচু শাক হইলেও মজা লাগে না। তো দূর থেকে দেখলে এরকমই মনে হয় যে আপনারা তো দেশে থাকেন, আপনারা তো শাকসবজি তুললেও খাইতে পারেন, কিন্তু শাকসবজিতে যেই পরিমাণ তেল মশলা লাগে মাংস রান্না করতে, ওই পরিমাণ তেল মশলা না দিলেও মাংস মজা হয়। কিন্তু শুধু শাকসবজি থাকলেই হয় না, শাকসবজি রান্না করতে পেঁয়াজ লাগে, রসুন লাগে, তেল লাগে, হলুদ মরিচ লবণ লাগে, রান্না করতে 2000 টাকার সিলিন্ডারের গ্যাস লাগে। তো দূর থেকে সব কিছুই অনেক বেশি অ্যাস্থেটিক লাগে, বাস্তবে বোঝা যায় যে যখন ওই লাইফটা লিড করা হয় তখন বোঝা যায় যে কতটা কষ্ট। দিন যেমন শাক খেতেও ভালো লাগে না, প্রতিদিন মাছ খেতেও ভালো লাগে না। গ্রামে আছি বলেই, আর চতুর্দিকে শাকসবজি, শাক অভাব নাই এই বলেই যে প্রতিদিন গরুর মতন ঘাসের মতন গরুর মতন শুধু ছাগল ঘাসই খেয়ে যাব, শাকই খেয়ে যাব, আমাদের কি জিহ্বার মধ্যে কোনো স্বাদ নাই নাকি? মাঝে মাঝে মানুষের কথা শুনলে খুব বেশি হাসিও পায়, কষ্টও লাগে। বোঝে না যে শুধু শাক হলেই হয় না, শাকটা রান্না করতে তেল লাগে, পেঁয়াজ রসুন লাগে, মরিচ লাগে, আরও অন্যান্য অনেক কিছুই লাগে। এগুলো টাকা দিয়ে হচ্ছে কিনে আনতে হয়।
অনেকেই কচু শাক সিদ্ধ করে পানি ফেলে দেয়, তো আমি কচু শাক সিদ্ধ করে পানি ফেলে দিই না। কারণ কচু শাক সিদ্ধ করে যদি পানি ফেলেই দিই তাহলে তো সব ভিটামিন চলেই গেল, তাহলে আর এত কষ্ট করে কেটে ধুয়ে রান্না করার কি মানে। আর আমি অসুস্থ আছি এই জন্যই আমার এই জায়গার কচুগুলা এতখানি বড় হইতে পারছে, একজন মানুষের থেকে বেশি লম্বা, 7 ফুটের মতো লম্বা হয়ে গেছে। তোমাদের ভাইয়া তো 6 ফুট, ওর থেকেও লম্বা লম্বা, আমার থেকেও লম্বা লম্বা শাক। কিন্তু এই শাকগুলা যখন যখন হাতের সাইজে 1 হাত পরিমাণ লম্বা হয়, হাতের কনুই পর্যন্ত, তো তখনই দেখা যায় আমি কেটে এনে রান্না করে ফেলি। কিন্তু এখন যেহেতু আমি অসুস্থ, অনেক দিন পরে পরে কাটি রান্না করি, তো এই জন্য এগুলো এত বড় হওয়ার সুযোগ পাইছে। আমার শহরের আপুরা তো অনেক টাকা দাম দিয়ে এই শাক কিনে খায়। তো এই কচু শাকগুলো এত বেশি একটু সিদ্ধ করলেই একদম গলে যায়। আবার আরেক ধরনের কচু আছে, ওই যে আমাদের পাশেই নানা শ্বশুরের জমির কোনায় এমনিতেই হয়, তো ওইখানে দেখা যায় বড় বড় মোটাও হয় কচুর, কিন্তু ওই কচুর শাকগুলা না সিদ্ধ হয় না। যতই তুমি ঘন্টার পর ঘন্টা ধরে সিদ্ধ করো, এটা গলবে না, ক্ষইবেও না, গলবেও না, এটা কচকচ করবে। ওই ধরনের শাকটা আমার কাছে খেতে ভালো লাগে না। কিন্তু যেই শাকটা একদম গলে যায়, ভর্তা ভর্তা হয়ে যায়, ওইটা ভাল লাগে খেতে। তোমাদের কার কাছে কোনটা মজা লাগে, যেটা একদম কচকচ করে একদম পিস পিস থাকে, গলে না, রান্না করার পরেও গলে না, ক্ষয় না, ওইটা ভালো লাগে, নাকি যেটা একদম গলে যায় ওইটা ভাল লাগে? কমেন্টস করে জানাইও।